এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন শাড়ি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের বেনারসি শাড়ি একদম ডিফারেন্ট স্টাইলে ড্র্যাপ করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখো এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইলের আপডেট সবার আগে পেতে। তো এখানে দেখো আমি ব্লাউজ এবং পেটিকোট পরে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি আমার শাড়িটা। এবার শাড়িটাকে আমি পুরোটা খুলে নেব। তো এখানে শাড়িটা পুরোটা খুলে নেওয়ার পর শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি আমার হাইটের দিকে খেয়াল রেখে ভালো করে পেটিকোটের মধ্যে টাকিং করে নিচ্ছি। এরপর আমি পেছনেও ঘুরে সেমভাবে আমার শাড়িটা দিয়ে আমার যে পেটিকোটটা রয়েছে সেটাকে আমি ওয়ান রাউন্ড কভার করে নেব। অবশ্যই তোমরা তোমাদের হাইটের দিকে খেয়াল রেখে এই শাড়িটা ফার্স্ট টাইম যে শাড়িটা গুঁজছো সেটাকে গুঁজবে, কারণ ছোট বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সায়া বেরিয়ে থাকবে সেই জন্য। তো এরপর দেখো সোজা আমি চলে গেছি পুরো কাপড়টা রেখে একদম আঁচলে, এবং আঁচলটা আমি নিয়ে নেব এবার। তো এখানে আঁচলটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিচ্ছি, কারো হেল্প আমি নিচ্ছি না। একটা একটা করে জাস্ট আঁচল আমি ভালোভাবে স্প্লিটগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে একটা একটা করে স্প্লিট ভালো করে ধরে অল্প অল্প করে নিয়ে আমি অ্যাকচুয়ালি যে আঁচলটা সেটা তৈরি করে ফেলবো, কারো হেল্পের প্রয়োজন হবে না। আজকে আমি অতটা ডিটেলসে দেখালাম না, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি আঁচল কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু বলে দিই। তোমরা যদি সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়ালগুলো মিস করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে যাও এবং ভিডিওগুলো দেখে আসো। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো এখানে দেখো আঁচলটা রেডি হয়ে গেছে, এবং আঁচলটা আমি এবার নিয়ে নেব, পেছন থেকে ঘুরিয়ে এনে নিয়ে নেব আমার ডান কাঁধের ওপরে। আমি এই আঁচলটা কিন্তু ডান কাঁধের ওপরে নিচ্ছি, আর আঁচলের যে লেন্থটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেশ খানিকটা বড় লেন্থের আমি আঁচলটা নিয়েছি, একদম ফ্লোর টাচ করছে সেই রকম। আঁচল যত বড় থাকবে আঁচলের যে আমি স্টাইলটা করব সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আদারওয়াইজ অনেক সময় ভালো লাগে না আঁচল ছোট হলে। তো এখানে আঁচলটাকে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এরপর দেখো আমি সোজা চলে গেছি একদম কুচিতে, যে কাপড়টা আমি প্রথমে ছেড়ে রেখেছিলাম। তো কুচি করার আগে কিন্তু আমি বাঁ দিকে বেশ খানিকটা কাপড় ছেড়ে রেখেছি, প্রায় 1 হাত মতো কাপড় কিন্তু তোমরা বাঁ হাতের দিকে ছেড়ে দেবে, তারপর কুচি করা স্টার্ট করবে। কুচি নর্মালি কুচি করেছি যেভাবে আঙুলের সাহায্যে আমরা কুচি করে থাকি সেই কুচিটাই করেছি, এবং কুচিগুলো সবকটা হাইট আমি ভালোভাবে মিলিয়ে নেব এবং কুচিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব। প্রথমে সবকটা কুচি ধরবে এবং ভালো করে ধরার পর সবকটার কুচির হাইট ভালো করে মিলিয়ে নেবে, এবং যেখানে মনে হবে যে কুচিটা অ্যাডজাস্ট হয়নি সেই জায়গাটা জাস্ট একটু নাড়িয়ে নেবে। দেখো আমি নাড়িয়ে নিচ্ছি, আর কুচিগুলো কিন্তু নিজেদের মধ্যেই অ্যাডজাস্ট হতে থাকবে। তো এই করেই কিন্তু আমি আমার কুচিটা একদম পারফেক্টভাবে করে ফেলেছি, কারো হেল্পের প্রয়োজন হয়নি, এবং আমি কুচিটা আমার যতটা আমি হাইটের নেব সেই হাইটের দিকে রেখে কিন্তু আমি কুচিটা টাকিং করে ফেলেছি নাভি বরাবর। তার ফলে যেটা হয় কুচিটা একদম মিডিলে থাকে, ডান দিক বা বাঁ দিক চেপে থাকে না। এরপর আমি চলে যাব আঁচলে। তো আঁচলটা তো আমার ডান হাতের ওপরে নেওয়াই ছিল। এরপর আঁচলের জাস্ট একটা কোনা আমি ধরে নেব, আর সামনের দিকের আঁচলের যে কাপড়টা সেটা আমি একটুখানি ছড়িয়ে নেব এবং পেছনে নিয়ে গিয়ে ওই কোনাটাকে আমি সিকিওর করে দেব। তো এখানে আমার পেছনে যে কাপড়টা সেটা আমার সিকিওর করা হয়ে গেছে, এবং আমি নিয়ে নিয়েছি একটা কোমর বন্ধনী, সেটা দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব সিম্পলভাবে খুব কম টাইমে তোমরা বেনারসি শাড়ি একদম ইউনিক একটা স্টাইলে পরতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা লাইক করো, ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।